নেক্সট প্রবলেম 1 মাইনাস tan স্কোয়ার এ ডিভাইডেড বাই cot স্কোয়ার a মাইনাস 1। এটা কার সাথে প্রুভ করতে হবে যে এটা হলে এটা tan স্কোয়ার এ হবে। চলো আমরা যেভাবে শুরু করছিলাম, লেফট হ্যান্ড সাইডে আমরা কী নিচ্ছি 1 মাইনাস tan স্কোয়ার এ ডিভাইডেড বাই cot স্কোয়ার a মাইনাস 1। এবার দেখো, যে কোনো অঙ্কে মনে রাখতে হবে, ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিসের যে কোনো অঙ্কে এটা সবসময় মনে রাখবে যে আমাদের বেসিক দুটো ভ্যালু আছে। সেটা হচ্ছে একটা কজ থিটা ইজ এনি অ্যাঙ্গেল, আর একটা হচ্ছে সাইন থিটা। সবসময় মনে রাখবে, যদি কোনো অঙ্কে মনে হচ্ছে না এটা বুঝতে পারছি না বা কিছু করা যাচ্ছে না, অ্যাপ্রোচ করতে অসুবিধা হচ্ছে, সবসময় মনে রাখবে আমি একদম বেসিক দুটো ফর্মে আনতে চেষ্টা করব। যে কোনো অঙ্ক কস থিটা সাইন থিটা এই দুটোকে আমরা বেসিক ফর্ম বলি। তা আমি সবসময় চেষ্টা করব অঙ্কগুলোকে বেসিক ফর্মে নিয়ে আসতে। তাহলে আমি দেখি বেসিক ফর্মে এনে অঙ্কটাকে সলভ করা যায় কিনা। কি করব, 1 মাইনাস tan স্কোয়ার এ মানে হচ্ছে সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই cos স্কোয়ার। কেন? সিন্স tan a ইকুয়াল টু সাইন a বাই cos। আবার নিচে cot স্কোয়ার এ আছে, cot স্কোয়ার এটাকে আমি লিখতে পারি cos স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এ মাইনাস 1, সিন্স cot a is equal to cos a divided by sin a। এবার দেখো এটাতে কি হবে, ওপরের পার্টটাতে এলসিএম হচ্ছে cos স্কোয়ার এ, তাহলে উপরের এই পার্টটাতে আসবে আমার cos স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ, এটা এলো। আবার এখানে নিচের পার্টে দেখো সাইন স্কোয়ার এ হচ্ছে আমার এলসিএম, এখানে আসবে সেম, উপরে যেরকম আছে সেম আসবে cos স্কোয়ার এ, এটা চলে এলো, আর 1-এর সাথে সাইন স্কোয়ার এ গুণ হয়ে হলো সাইন স্কোয়ার এ, এটা এলো। দেখো ওপরে আর নিচে সেম আছে, তাহলে এই দুটো ক্যান্সেল আউট হয়ে যাবে। ক্যান্সেল হলে আমি পাবো হচ্ছে 1 বাই cos স্কোয়ার এ ডিভাইডেড বাই 1 বাই সাইন স্কোয়ার এ। কী হবে, সাইন স্কোয়ার এটা ওপরে চলে যাবে, কারণ আমরা জানি 1 ডিভাইডেড বাই 1 বাই এ ইকুয়াল টু এ, তাহলে সাইন স্কোয়ার এটা চলে যাবে ওপরে, cos স্কোয়ার এটা নিচেই আছে, ওটা নিচে চলে আসবে। সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই cos স্কোয়ার এ। এবার সাইন এ বাই cos এ মানে কি ট্যান এ, তাহলে আমরা এখানে লিখে দেবো ট্যান স্কোয়ার এ। রাইট হ্যান্ড সাইড প্রুভড।